আগে যে চ্যাপ্টারগুলো শুরু করেছিলাম ম্যাপিং ফাংশন, ওর সাথে এটা অরে থাকে। যদি এই চ্যাপ্টারটা ভালো করে করা যায় তাহলে ম্যাপিং আর ফাংশনটা না করলেও হবে। এই চ্যাপ্টারটা যে 4 নম্বরে যে কোশ্চেনগুলো থাকে অপশানে, তার দেখবে যে ফার্স্ট অপশানটা এইটার একটা অপশান থাকে, অর দিয়ে ম্যাপিং এর বা ফাংশনের দেখবে একটা করে অপশান থাকে। এর দেখো প্রথমে শুরু করছি। প্রথমে দেখো একটা মান হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু এক্স। থিটাটা যে কোনো একটা কোণ, এই থিটার মানটাই বার করতে পারি। থিটা সমান সাইন ইনভার্স এক্স। আমরা সাইনের মান জানি সব সময়, সাইনের মান জানি যে সাইন থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে তার মান হয় 0। সাইন 30 ডিগ্রি মান হয় 1/2। এইভাবে যায়। এভাবে যেতে যেতে 0 থেকে সবসময় আমরা দেখি যে সাইন থিটার মানটা সবসময় -1 থেকে 1 এর মধ্যে থাকে। -1 থেকে 1 এর মধ্যে থাকে এক্স এর মানটা। এখানে তাহলে থিটার মানটা কোথা থেকে কোথা পর্যন্ত থাকবে? থিটার মানটা, সাইন থিটার মানটা যদি দেখো এক্স এর মানটা যদি -1 থেকে 1 এর মধ্যে থাকে, থিটার মান বসিয়ে দেখবে আমরা কত পাবো। থিটার মান বসিয়ে দেবে আমরা পাবো -π/2 থেকে, থিটার মানটা হচ্ছে -π/2 থেকে π/2 পর্যন্ত হবে। এটা কি থিটা, এই সাইনটার কাছে গেলে কি হয়? সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এখানে থিটা হচ্ছে যে কোনো একটা কোণ, থিটাটা হচ্ছে কোণ, আর সাইন ইনভার্স এক্সটা হচ্ছে একটা সংখ্যা। থিটাটা কোণ আর সাইন ইনভার্স এক্সটা হচ্ছে একটা সংখ্যা, যেখানে এক্সটা হচ্ছে ওই -1 থেকে 1 এর মধ্যে থাকবে। ঠিক আছে, এইভাবে আমি লিখতে পারি। দেখো cos থিটা সমান যদি x হয় তাহলে এই x এর মান দেবে -1 লেসিক্যাল টু x লেসিক্যাল টু 1। এগুলো আমরা জানি -1 দিয়ে x মতো x সমান হচ্ছে cos ইনভার্স থিটা সমান cos ইনভার্স x। এভাবে আমরা পাবো tan থিটা সমান যদি x হয়, এখানে দেখো থিটার মানটা কোথা থেকে কোথা পর্যন্ত হয় আমরা জানি, ইনফিনিটি যায়। তাহলে -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, কারণ tan 90 ডিগ্রি মান ইনফিনিটি আমরা জানি, যে থিটা সমান tan ইনভার্স x। cos থিটার মানটা দেখো -1 থেকে 1, এখানে দেখো cos -1 মানে 0, তাহলে থিটার মানটা হবে 0 লেসিক্যাল টু থিটা লেসিক্যাল টু পাই, 0 থেকে পাই এর মধ্যে। এগুলো আমরা মনে রাখতে হবে। থিটার মানটা, sin থিটার মানটা তো -1 থেকে 1 এর মধ্যে থাকে, কারণ থিটার মানটা -π/2 থেকে π/2। cos থিটার মানটা 0 থেকে থিটা, এখানে x এর মানটা -1 থেকে 1, থিটার মানটা হচ্ছে 0 থেকে পাই। আর এটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, তাহলে -ইনফিনিটি মানে হচ্ছে -π/2, আর থিটা মানে ইনফিনিটি মানে π/2 আমরা জানি। এই cot এর মানটাও দেখবে -ইনফিনিটি থেকে ইনফিনিটি হবে, যার যেটা মান। দেখো এর উল্টোটা এখানে লিখছি, দেখো cot থিটা সমান x, এখানে হচ্ছে -ইনফিনিটি থেকে ইনফিনিটি, থিটা সমান cot ইনভার্স x। cot ইনভার্স x টা কত? 0 থেকে পাই। দেখো cosec ইনভার্স থিটা সমান x, থিটা সমান cosec থিটা সমান cosec ইনভার্স x। এখানে থিটার মানটা দেখো
সাইন থিটার উল্টো মানে -1 থেকে 1, ঠিক আছে। কিন্তু এর মানটা দেখো কোসেকের মানটা সবসময় 1 সমান বা 1 বড় হবে, -1 হবে না। কারণ কি আমরা জানি কোসেক মানে উল্টো, উল্টো মানে তলায় চলে আসে, তলায় চলে এলে সেটার মানটা মানে -1 আর হবে না, ঠিক আছে। তখন এটার মান হয়ে যাবে mod x > 1, আর এটার মান হয়ে যাবে -π/2 থেকে π/2, ঠিক আছে। -π/2 থেকে π/2, কিন্তু সেখান থেকে জিরোটা বাদ। কারণ আমরা জানি যদি জিরোটা থাকে সে তলায় জিরো চলে এলে ইনফিনিটি হয়ে যাবে, তো আর সাইন আর কস এর মানে ইনফিনিটি হয় না, এটা জিরোটা বাদ। কেন জিরোটা বাদ? আমরা জানি সাইনের মানটা উল্টে গেলে কোসেক হয়, আর কোসেকটা কি, যদি তলায় যদি আমরা জিরো চলে আসে, মানে যদি উপরে জিরো থাকে তাহলে সাইন জিরোর মান আমরা জিরো জানি, কিন্তু যদি তলায় জিরো আসে তাহলে সেটা ইনফিনিটি হয়ে যায়। ইনফিনিটি তো কোসেকের মান হবে না, শুধু ট্যান কটের মান ইনফিনিটি হয়, সেই জন্য এটা বাদ। আর এটা দেখো কসের উল্টো দেখো সেক, সেক থিটা সমান x, তাহলে থিটা সমান সেক ইনভার্স x। এর মানটাও দেখো x এর মানটা এখানে mod x > 1। এখানে দেখো তোমার কসের মানটা কি হলে 0 হয়, π/2 হলে 0 হয়। তাহলে আমি π/2 হলে 0 হয়, আর 0 হলে তো 90 ডিগ্রি হয়, তাহলে π/2 মানে 0, তাহলে উল্টে গেলে কি হবে, তলায় 0, তাহলে কি সেটার মানটা π/2 এর মানটা তো থাকবে না। ওই জন্য আমার এখানে সেকের যে মান সেখান থেকে π/2টা বাদ দেবো। এটা কত, 0 থেকে π পর্যন্ত ছিল, 0 থেকে π পর্যন্ত ছিল, সেখান থেকে π/2টা বাদ। π/2টা কেন বাদ? কারণ cos-এর মান π/2 তে 0 হয়, তাহলে যদি cos-এর মান তাহলে 1/cos ইনভার্স x, 1/cos ইনভার্স x মানে তলায় যদি 0 হয়ে যায় সেটা ইনফিনিটি হয়ে যাবে, ওই জন্য π/2টা বাদ। এই লিমিটগুলো মনে রাখতে হবে। এর ক্ষেত্রটা মানে যে ক্ষেত্রটা এই -1 থেকে 1, এর প্রসারটা হচ্ছে -2 থেকে π/2 গুলো মনে রাখতে হবে। এবার হচ্ছে সাধারণ মান ও মুখ্য মান। দেখো একটা মানটা হলো sin থিটা = 1/2। 1/2 মানে আমরা জানি 30 ডিগ্রির মান, আমি লিখে দিলাম sin π/6। এখান থেকে বেরিয়ে যাবে থিটা সমান π/6 হলো। আমি আবার লিখতে পারি দেখো sin থিটা সমান sin π/6। সেই তোমার ত্রিকোণমিতি 11 এর চ্যাপ্টার কোথায় সাইন পজিটিভ, অল সাইন, এবারে তো সাইন পজিটিভ, এইবারে সাইন পজিটিভ। আমি তাহলে এটা দেখো লিখতে পারি sin পাই মাইনাস π/6। দেখো পাই মানে তো sin পাই মাইনাস π/6 মানে সেকেন্ড কোয়াড্র্যান্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন পজিটিভ, আর পাই যেহেতু আছে তার মানে 180, তাহলে চেঞ্জ হচ্ছে না, তাহলে সাইনই হচ্ছে, যে সাইন এটা মানে হতো sin π/6। এখান থেকে ভেঙে দেখো 5π/6 হচ্ছে। এইটা মানে আমরা জানি sin π মাইনাস থিটা মানে sin থিটা মানে এইটা, আবার এইটা মানে এইটা, তাহলে আমি sin আবার থিটা সমান π/6 ও লিখতে পারি, থিটা সমান 5π/6 ও লিখতে পারি। আবার দেখো লিখলাম sin থিটা সমান sin π/6 all sin tan cos all। আমি যদি এটাকে আমি আবার পুরোটা নিয়ে যাই sin 2π প্লাস π/6, তাহলে দেখো 2π মানে পুরোটা ভুললো, π/6 মানে অলের ঘরে ঢুকে গেল, এখানে সাইন পজিটিভ, তাহলে এটা মানে এটাও হলো, তাহলে 6 × 12 প্রায় পাই মানে sin 13π/6 ও লিখতে পারি। কিন্তু আমি এবার কি লিখব, এবার তো π/6 ও হতে পারে, 5π/6 ও হতে পারে, 13π/6 ও হতে পারে, আবার আমি মানে তোমার কত 3π মাইনাস 5π/6 ও লিখতে পারি, তখন 18π মাইনাস π মানে 7π/6 চলে আসবে, ঠিক আছে। এইভাবেও আমি যেতে পারি, কিন্তু এবার তুমি কোথায় যে থামবো তো কোনো নিয়ে নেই, এই জন্য এর মান হচ্ছে দেখো থিটা সমান sin ইনভার্স 1/2। এটাকে আমরা কি লিখতে পারি দেখো সাধারণভাবে
n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n পাই বাই 6। এখানে দেখো n এর মান প্রথমে দেখো n এর মান প্রথমে 0 বসাও, তাহলে এটা 0 মাইনাস 1 টু দি পাওয়ার n সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 ইনটু পাই বাই 6, তাহলে পাই বাই 6 হলো। 1 বসাও, 1 মানে হচ্ছে পাই, এটা মাইনাস 1 হয়ে যাবে, তাহলে পাই মাইনাস পাই বাই 6। 2 বসাও, তাহলে 2 পাই মাইনাস 1 এর হোল স্কয়ার মানে 1, তাহলে 2 পাই প্লাস পাই বাই 6। 3 বসাও, 3 পাই মাইনাস পাই বাই 6, এইভাবে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার মুখ্য মান, এইটা মুখ্য মান আর ওটা হচ্ছে আমার সাধারণ মান। তাহলে কি, তাহলে দেখো এই সাইন থিটার মান তো অনেক আসছে, অসংখ্য আসছে, অসংখ্য থাকার জন্য এটা সাধারণ মান নিলাম। এইটা হচ্ছে আমার সাধারণ মান। ঠিক আছে, এর মধ্যে বা যেটা ছোট, সব থেকে ছোট কোনটা, এইটা আমার মুখ্য মান। মুখ্য মান হচ্ছে সব থেকে ছোটটা, মানে যে থিটা সমান পাই বাই 6, এটা হচ্ছে আমার মুখ্য মান। সব থেকে ছোটটা হচ্ছে আমার মুখ্য মান। তেমনি দেখো cos ইনভার্স x, আমি করছি না, একবারে লিখে দিচ্ছি। cos ইনভার্স x সমান, আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, এর সাধারণ মান হচ্ছে দেখো 2n পাই প্লাস মাইনাস আলফা। ঠিক আছে, 2n পাই প্লাস মাইনাস আলফা। এখানে এটা হচ্ছে সাধারণ মান, যেখানে cos থিটার মানটা তো আমি জানি, cos থিটার মান হচ্ছে x, এটা -1 থেকে x এর মধ্যে থাকবে। মুখ্য মান হচ্ছে তোমার এটা হচ্ছে সাধারণ মান, আর মুখ্য মান হচ্ছে তোমার আলফা। মুখ্য মান হচ্ছে আলফা। এই আলফার মানটা আমরা কি বললাম, যে -1 থেকে 1 এর মধ্যে থাকবে। আর আলফার মানটা, এইটার মানটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে। আর এর মানটা কি বলেছিলাম, 0 থেকে পাই এর মধ্যে থাকবে। মুখ্য মানটা সবসময় 0 থেকে পাই এর মধ্যে থাকবে, আর এর মানটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে, যেটা আমরা আগেই বললাম, মানে তোমার ক্ষেত্র আর প্রসারগুলো আমি আগেই বললাম, সেইগুলো হচ্ছে ইয়ে। এবার tan ইনভার্স x দেখো, tan ইনভার্স x সমান n পাই প্লাস আলফা। n পাই প্লাস আলফা, এটা হচ্ছে তোমার সাধারণ মান, মুখ্য মান হচ্ছে তোমার আলফা। এর সাধারণ মানটা দেখো কোথা থেকে কোথা পর্যন্ত থাকে, মাইনাস আলফা থেকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত থাকবে। আর মুখ্য মানটা তোমার কোথা থেকে থাকবে, পাই বাই 2 থেকে -π/2 থেকে π/2 এর মধ্যে থাকবে। এবার tan ইনভার্স একটাই cot ইনভার্স x, sin ইনভার্স একটাই cosec ইনভার্স x, আর sec ইনভার্স একটাই cos ইনভার্স x, মানে পুরো একই উল্টে যাবে। তোমার ক্ষেত্র প্রসার আর প্রসারটা তো আমি আগেই বললাম, কার কত পর্যন্ত মানে তোমার ডোমেন আর রেঞ্জটা তোমার থাকবে। এবার আর কিছু কিছু সূত্র লাগবে, দেখো বলছি। এই সূত্রগুলো একা একা মনে রাখতে হবে ধীরে ধীরে। দেখো সাইন ইনভার্স x, পরপর এই দুটো থাকলে অমিট হয়ে যাবে। cos ইনভার্স x মানে শুধু x, tan ইনভার্স x মানে শুধু x, মানে এই যে পরপর সাইন ইনভার্স তাহলে অমিট হয়ে শুধু যেটা থাকবে সেটা বসে যাবে, এগুলো মনে থাকবে। তাহলে ঠিক আছে, এবার দেখো আর একটা দেখো, সাইন ইনভার্স মাইনাস x সমান মাইনাস সাইন ইনভার্স x। দেখো একটা জিনিস মনে রাখবে, যাদের প্রসারটা মানে যাদের রেঞ্জটা -π/2 থেকে π/2 ছিল, কার -π/2 থেকে π/2 ছিল, দেখো -π/2 থেকে π/2 ছিল সাইন ইনভার্স x, tan ইনভার্স x
আর কোসেক ইনভার্স এক্স, সাইন ট্যান আর কোসেক, এই তিনজনের মনে রাখবে, যা থাকবে সেটাই হয়ে যাবে শুধু মাইনাস ট্যান ইনভার্স এক্স, এর হয়ে যাবে মাইনাস কোসেক ইনভার্স এক্স। মানে যাদের লিমিটে দেখবে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু আমার রেঞ্জটা ছিল, তাদের ক্ষেত্রে দেখবে এইগুলো হবে, মানে মাইনাসগুলো আগে চলে আসবে। বাকি যাদের জিরো থেকে পাই এইসব ছিল, তাদের থেকে পাই থেকে বিয়োগ হবে। যেমন হচ্ছে কি কি বাকি রইলো দেখো, cos ইনভার্স x, cos ইনভার্স x যদি থাকে সেটা আমার কি হবে দেখো, পাই মাইনাস cos ইনভার্স, যদি মাইনাস x থাকে তাহলে পাই মাইনাস cos ইনভার্স x, তাহলে দেখো cot ইনভার্স x, cot ইনভার্স মাইনাস x মানে পাই মাইনাস cot ইনভার্স x। যার এদের রেঞ্জটা দেখো আমার 0 থেকে পাই পর্যন্ত ছিল, যে যাদের 0 থেকে পাই তাদের পাই থেকে বিয়োগ হবে, যাদের পাই বাই 2 থেকে পাই বাই 2 ছিল তাহলে দেখো এই মানে তোমার একটা করে মাইনাস আগে চলে আসবে, বাকি রয়ে যাবে। আর কি পড়ে রইলো, cos হয়ে গেল, tan হয়ে গেল, কত রইলো sec ইনভার্স মাইনাস x সমান পাই মাইনাস sec ইনভার্স x। ঠিক আছে, আমাদের যে যেগুলো সূত্রগুলো আছে, সাইনের উল্টো আমরা জানি কোসেক, তাহলে সাইন ইনভার্স x সমান 1 বাই কোসেক ইনভার্স x, কোসেক ইনভার্স 1 বাই x, মানে যা থাকবে সেটা উল্টে যাবে। তাহলে কোসেক x যদি থাকে আমি সেটা লিখতে পারি সাইন ইনভার্স 1 বাই x। তো এখানে দেখো cos ইনভার্স x সমান sec ইনভার্স 1 বাই x, tan ইনভার্স x সমান cot ইনভার্স 1 বাই x। এগুলো কিছু কিছু মনে রাখতে হবে, দেখো অঙ্ক করার সময় কাজে লাগাবো, দেখবে। এটা দেখো আরো কিছু সূত্র আছে, সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান পাই বাই 2। যেখানে দেখবে ওগুলো সেম আছে সেখানে বসিয়ে দেবো, আমি পাশের সূত্রগুলো লিখে দেবো, বুঝতে পারবে তাহলে। দেখবে এখানে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান পাই বাই 2। এই লিমিটগুলো তো আমরা জানি, এটা তো -1 থেকে 1 পর্যন্ত হবে, এটা -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত হবে। আর এটা দেখো sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x সমান পাই বাই 2। এটা যেমন জানি mod x greater equal to 1 হয়। দেখো সব থেকে বেশি সূত্রগুলো লাগবে যেগুলো, সেগুলো হচ্ছে এইগুলো দেখো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স। দেখো কি দেখো, আমরা যখন যে ত্রিকোণমিতির সূত্র করতাম tan a প্লাস b, সূত্র করতাম tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, ঠিক আছে, তাই করতাম তো। তাহলে এখানেও দেখো সেম, x টা ধরো tan থিটা, y টা ধরো tan a প্লাস b ছিল, তো tan a প্লাস tan b করতাম, এখানে x টা ধরো tan a আর y টা ধরো tan, তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, এটা করতাম। মানে যে সূত্রগুলো ছিল সেই ওয়াইজ। তাহলে যদি মাইনাস করি কি হতো, তাহলে উপরটা মাইনাস নিচেটা প্লাস হতো, tan ইনভার্স লিখে দেবো। তারপর কি হতো, উপরে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b হতো, তো সেটাই হবে x মাইনাস y বাই 1 প্লাস xy। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর এইটা দেখো একটা সূত্র আছে, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সমান, দেখো এই সূত্রটা দেখো, প্রথমে sin ইনভার্স লিখে নেব,
দেখো sin a প্লাস b এর সূত্র কি ছিল, sin a cos b প্লাস cos sin a cos b প্লাস cos a sin b, ঠিক আছে? এটা sin a এটা cos a, ঠিক আছে? sin a এটা sin b, তাহলে sin a cos b ছিল। দেখো sin a সমান হচ্ছে x, sin b সমান হচ্ছে y, তাহলে আমরা কি ছিল sin a cos b, এখানে cos a মানে কত দেখো √1 - x², এখানে দেখো cos b মানে কত √1 - y², আমার কি ছিল sin a cos b, তাহলে x 1 - y² প্লাস sin a cos b প্লাস cos a sin b, cos a sin b, এটাই দেখো সূত্র x √1 - y² প্লাস y √1 - x²। মানে সূত্রটা সেম যেমন ছিল, এই সূত্র যদি মনে থাকে এই সূত্র মনে থাকবে, ঠিক আছে? যদি এইটা মাইনাস হয়, যদি এইটা মাইনাস হয় এটাও মাইনাস হবে। তাহলে cos ইনভার্স এর দেখো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, আমার কি সূত্র ছিল cos a cos b মাইনাস sin a sin b, তো এটা আমার cos, এটা cos a এটা cos a এটা cos b, তাহলে আমার প্রথমে বসে যাবে কি xy, cos ইনভার্সটা লিখে দিই cos ইনভার্স xy, cos a cos b মাইনাস sin a sin b, cos a যদি x হয় তাহলে sin a কি হবে √1 - x², আর cos b যদি y হয় তাহলে cos sin b কত হবে √1 - y², cos a cos b মাইনাস sin a sin b, এটা আমার সূত্র ছিল, সেরকম মতনই হয়ে গেল। এটা যদি প্লাস মাইনাস থাকে তাহলে মাঝেরটা প্লাস হবে। এগুলো প্রমাণগুলো করতে হবে না, সূত্রগুলো মনে রাখবে তাহলেই হবে। সূত্রগুলো তো মানে ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকেই মনে থাকবে, যে প্রথম চ্যাপ্টারগুলো করেছিলাম। তারপর 2 tan ইনভার্স x, এটা আমরা এগুলো করেছিলাম, 2 tan ইনভার্স x সমান করেছিলাম। তারপর tan 2 থিটা সমান কি করেছিলাম 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা করেছিলাম, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, তো করেছিলাম 2 sin থিটা, না sin 2 থিটা সমান কি করেছিলাম দেখো 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, আর cos 2 থিটা সমান করেছিলাম কি 1 cos 2 থিটা সমান কি করেছিলাম দেখো 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা গুণিতক করে চ্যাপ্টারে পড়েছিলাম দেখো। সেখান থেকে দেখো এখান থেকে আসবে 2 tan ইনভার্স x, যখন করব দেখো এই tan থিটা গুলো জায়গায় x বসে যাবে, তাহলে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x²। দেখো আবার এখান থেকে করব দেখো যখন sin এর মানটা করব তাহলে sin ইনভার্স বসে গেল, এবার এইটা যেটা আছে এই tan এর জায়গায় x বসে, tan এর জায়গায় x বসে যাবে 2x বাই 1 প্লাস x²। cos এর যখন করব দেখো cos ইনভার্স বসবে, এই tan এর জায়গায় x বসে যাবে 1 মাইনাস x² বাই 1 প্লাস x²। এই সূত্রগুলো দেখো রাখবে, এগুলো সবই আগে যে গুণিতক করে 11 চ্যাপ্টার করেছিলাম সেখান থেকেই চলে আসছে। এই সূত্রগুলো লাগবে, পরের দিন অঙ্ক শুরু করব, এই পর্যন্তই রইল।